আসসালামু আলাইকুম সবাইকে। আসলে ক্রিকেট না খেলে তোরা হাল চাষ কর। বাংলাদেশের এমন হার দেখে লাইভে এসে কি বললেন মাশরাফি। দর্শক, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রীতিমতো নাটকীয় এক ধস দেখলো বাংলাদেশ। শুরুটা স্বপ্নের মতো হলেও শেষটা হলো ভয়াবহ দুঃস্বপ্ন। 245 রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে এক উইকেটে 100 রান তোলা বাংলাদেশ দল মাত্র 5 রান যোগ করতে হারায় আরও 7টি উইকেট। শেষ পর্যন্ত মাত্র 167 রানেই গুটিয়ে যায় টিম টাইগার্স। এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে 49.2 ওভারে সব কয়টি উইকেট হারিয়ে 244 রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় স্বাগতিক শ্রীলঙ্কা। বাংলাদেশের বোলাররা শুরুতে নিয়ন্ত্রিত বোলিংয়ে দারুণভাবে ম্যাচে ফিরিয়ে আনেন দলকে। জয়ের জন্য প্রয়োজন ছিল শুধুই ধৈর্য আর দায়িত্বশীল ব্যাটিং, কিন্তু তাতেই যে সবচেয়ে বড় ঘাটতি তা আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন ব্যাটাররা। এদিকে বাংলাদেশ দলের লজ্জাজনক হারের পর আবেগ সামলাতে পারেননি দেশের ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ম্যাচ শেষে ফেসবুক লাইভে এসে তিনি বলেন, আমি বিশ্বাসই করতে পারছি না এতটা সহজ একটা ম্যাচ কিভাবে হারলো বাংলাদেশ। এক উইকেটে 100 রান, ওখান থেকে 5 রানে 7 উইকেট হারিয়ে বসা, এটা কোনো আন্তর্জাতিক মানের দলের পারফরমেন্স হতে পারে না। মাশরাফির কণ্ঠে ছিল হতাশা, ক্ষোভ আর দুঃখের সুর। তিনি আরও বলেন, আমরা সবসময় ব্যাটারদের সুযোগ দেই, সময় দেই, কিন্তু তারা সেই বিশ্বাসের কতটুকু সম্মান দিচ্ছে। বারবার একই ভুল, একই রকমের ব্যাটিং ধস, এটা আর কতদিন চলবে? আমি বলবো যারা দায়িত্ব নিতে জানে না তাদের ক্রিকেট না খেলে হাল চাষ করাই ভালো, অন্তত দেশের ক্ষতি হবে না। তিনি আরও যোগ করেন, ক্রিকেট একটা টিম গেম, এখানে 2-1 নয়, সবার দায়িত্ব নিতে হয়। কিন্তু এখন তো দেখছি সবাই যেন দায়িত্ব ঠেলাঠেলি করে। মাঠে নামলে মাথায় রাখতে হবে আপনি শুধু নিজের জন্য নয়, দেশের জন্য খেলছেন। সেটা যদি মনে না থাকে তাহলে আপনার জাতীয় দলে জায়গা নেই। মাশরাফির এমন স্পষ্ট ও কঠিন মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। অনেকেই বলেছেন মাশরাফি যেটা সাহস করে বলেছেন সেটাই দেশের কোটি ভক্তের মনের কথা। সাবেক এই অধিনায়কের বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেক সমর্থকই একমত পোষণ করেন যে এমন হারের দায় কেউ এড়িয়ে যেতে পারে না। এই হারের ফলে 3 ম্যাচ ওয়ানডে সিরিজে 1-0-তে এগিয়ে গেল শ্রীলঙ্কা। সামনে আরও 2টি ম্যাচ বাকি থাকলেও এমন পারফরমেন্সে দল ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। তো দর্শক, বাংলাদেশের হারের পর মাশরাফির এমন মন্তব্য আপনারা কেমন চোখে দেখছেন তা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।